হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো আপনারা তো এতদিন ধরে মায়ের পুজোর সমস্ত ভিডিও পার্ট 1, পার্ট 2 দেখছেন। অনেকে দেখছেন, অনেকে লাইক করছেন। তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো এবার মায়ের বিসর্জনের দিনও এসে পড়েছে। আজকে বুধবার মায়ের বিসর্জন দেব আমরা। যেহেতু মঙ্গলবার প্রতিপদ, তাই মায়ের বিসর্জন দিতে পারিনি। আজকে দেয়া হচ্ছে। তো সকাল 7টা বাজে আমি উঠে রেডি হয়ে মায়ের বরণ করতে চলে এসেছি। তো মাকে এখন পুজো করে নিচ্ছি, জল মিষ্টি দেব, তারপর মায়ের বরণ করব। তারপর মায়ের গয়নাগাটিও খুলে নেওয়া হয়েছে, আমিই খুলেছি। আর এরপর মাকে বিদায় জানিয়ে দিতে হবে। মনটা সবারই খুব খারাপ। তো পুজো ব্যাপারটা চলে যাচ্ছে। তো আর আপনাদের সাথে একটা খুব সুন্দর ঘটনা আমি শেয়ার করব। আমাদের বাড়িতে যে পুজোটা হয়েছে, আজকে মা যাওয়ার সময় একটা খুব সুন্দর ঘটনা ঘটিয়ে দিয়ে গেছেন, এবং সেই ঘটনাটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার খুব ইচ্ছা করছে। অবশ্যই করব, লাস্টে করব। তার আগে পুরো ভিডিওটা দেখো, কীভাবে বরণ করছি, কী হচ্ছে না হচ্ছে, তারপর লাস্টে আমি ঘটনাটা বলবো। তো মায়ের বরণ শেষ, মাকে মিষ্টি মুখ করিয়ে দিলাম, মাকে সিঁদুর পরানো হয়ে গেছে। এবার আমরা যারা এওরা ছিলাম তারা একটু সিঁদুর লাগিয়েছি সবার সিঁথিতে দিয়ে। এবার মাকে নিয়ে যাওয়ার পালা এসে গেছে। সবাই এক এক করে মাকে প্রণাম করে নিচ্ছে। এবার আমি মাকে যাওয়ার আগ দিয়ে, আমাদের বাড়িতে এটা হয়ে থাকে, আমাদের যাওয়ার আগ দিয়ে মায়ের পায়ে আলতা রাঙিয়ে দিচ্ছি সুন্দর করে। মাকে আলতা পরিয়ে মাকে এবার বিদায় জানাবো। তো সমস্ত ঘট, তারপরে যা যা ফুল টুল ছিল সেগুলো সব একটা গামলার মধ্যে করে ভরে চালা টালা সব ভ্যানের মধ্যে করে তোলা হয়ে গেছে। শুধু ঠাকুরটাই এখন আছে। ঠাকুরটাকে আমরা এবার নিয়ে যাব। আর বাকি যা যা এদিক ওদিকে জলে দেওয়ার আছে সেগুলো সব একটু একটু করে সব পরিষ্কার করে নিয়ে গেছে ওরা। কারণ একবারে নিয়ে যেতে বসলে অনেক অসুবিধা হয়ে যায়, ওই জন্য এটা হতে হয় না, এটা ফেলে যায়, ওটা ফেলে যায়, সেটা ফেলে যায়, এরকম একটা অসুবিধা হয়ে যায়। ওই জন্য আগে প্রথমে একটা ধাপে ধাপে জিনিসগুলো গুছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার তাহলে শুধু মাকে বরণ করে, মাকে প্রণাম করে, মাকে বিদায় জানিয়ে মাকে সুন্দর করে নামিয়ে নিয়ে যাওয়া হবে। তো মাকে এবার আমি প্রণাম করে নিচ্ছি, সবার প্রণাম করা প্রায় হয়ে গেছে।
আর মাকে আমরা অনেক মালা যেহেতু পরিয়েছিলাম, তাই অনেক ফুল টুল এদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো সব একটু একটু করে গুছিয়ে নেওয়া হলো। এই যে মাকে আমরা ভ্যানে তুলে দিয়েছি। এবার আমি যাব সাথে, আমার ভাই যাবে সাথে, আর আমার মামা, ছোট মামা যাবে সাথে, আর কেউ যাচ্ছে না। আমরা তিনজনই যাচ্ছি, কারণ অনেক সকালবেলা সবারই একটু একটু কাজের ব্যাপার থেকে পুজোর পরের দিন, বুঝতেই পারছেন। তো এই যে যাওয়ার সময় না, এই একটু আগের মুহূর্তেই ঘটনাটা ঘটেছে, যেটা আপনাদেরকে প্রথমে বলছিলাম। মার যে ডান হাতের উপর যে সন্দেশটা, দেখুন ভালো করে খেয়াল করে, সন্দেশটা কিন্তু এখন আর নেই। একটু আগে অবধি কিন্তু সন্দেশটা ছিল। এই সন্দেশটা এবং তার সাথে একটি জবা ফুল, যেখানে মায়ের গায়ে কোনো রকম মানে পড়ার মতো কোনো ফুলই নেই, সব ফুল আমরা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু তারপরেও একটি ছোট্ট জবা ফুলের টুকরো এবং ওই হাতের সন্দেশটা ঠিক আমাদের চৌকাঠের একটু আগে, মানে মাকে নিয়ে যাওয়ার সময় এতটা রাস্তা মাকে সুন্দর করে নামানো হলো, কখনো কোথাও কিছু হলো না, এত বছর ধরে পুজো হচ্ছে। হট করে চৌকাঠের আগে ওই হাতের সন্দেশটা, তার সাথে একটা ফুল একসাথে জোড়া করে ওইখানটাতে পড়ে গেল সব করে। এবং মাকে নিয়ে যাওয়ার পরে আমরা সবাই দেখছি কী ব্যাপার, সন্দেশ পড়ে গেল, সন্দেশ পড়ে গেল। আচ্ছা, মানে মা যাওয়ার আগে আমাদেরকে আশীর্বাদ করে প্রসাদ দিয়ে গেলেন, নিজে হাতে আমাদের দান করে গেলেন। মা এইভাবে আমাদের আশীর্বাদ করুক, আমাদের যেন কোনোদিনও খাদ্যের অভাব না হোক, মার এই প্রসাদে যেন সারা জীবন আমাদের সংসার ভরা হয়ে থাকে, সেটাই মায়ের আশীর্বাদ যেন থাকে, তাহলেই হবে। আর এই যে খুব সুন্দরভাবে মায়ের বিসর্জনটা হয়েছে, জলের খুব পরিষ্কার জল ছিল, এবার জোয়ার চলছিল, আর আমি একটু মানে কাছেই গেছিলাম। তো যাই হোক, আসছে বছর আবার হবে। জয় মা, সবার মঙ্গল করো। ব্লগটা এই পর্যন্তই, ভালো থাকবেন।